মন্ত্রী সাহেবের গাড়ি আজকে ভাঙা হয়েছে এবং আরো অনেক গাড়ি ঢিল ছোড়া হয়েছে। এই যে আপনারা ঢিল পাথর দেখতে পাচ্ছেন, এই ঢিল ছোড়া হয়েছে। যারা ফর্ম জমা দিতে গেছিল তাদেরকে, ছাত্রছাত্রীদেরকে তারা ছাড়েনি, তাদেরকেও ছাড়েনি। পাথরটা একটু দেখান, পাথরটা একটু দেখান। এই যে আপনারা পাথর দেখতে পাচ্ছেন তো, এই পাথরটা একটা মানুষের মাথায় যদি পড়ে যায় তাহলে মানুষটা অজ্ঞান হয়ে মারা যাবে। এই পাথরটা আপনারা দেখুন, এই গাড়িটা আপনার গাড়িটা দেখুন। খোলা যাচ্ছে না, খোলা যাচ্ছে না। এইটা জাতিগত আন্দোলন নয়, কারণ জাতের রাজনীতি এত এইরকম বাজে নোংরা হয় না। আমরাও জাতের রাজনীতি করেছি, আমরা পুরোপুরি সম্প্রদায়কে এখনো পর্যন্ত অসম্মান করিনি। কিন্তু আজকে যেটা হলো, এটা কোনো জাতিগত আন্দোলনের কথা বলে না, এটা হচ্ছে নোংরামি রাজনীতি। এর তীব্র বিরোধিতা করব। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এর প্রতিবাদ আমরা করব এবং এর জবাব আমরা চাইবো। কোনো নেতাকে ছাড়বো না কুর্মী সম্প্রদায়ের। আজকে আমি দাঁড়িয়ে কুর্মী সম্প্রদায়ের নেতাকে জিজ্ঞাসা করছি, এটা কি হলো? আমরা জানি না। কুর্মী নেতারা এই আজকে নোংরামি করছে দাঁড়িয়ে, ওরা বলছে আমরা জানি না। বাইরে থেকে লোক এসে করেছে, তাদের হাতে কোনো কন্ট্রোল নেই, তারা আন্দোলন করে কি করে? আজকে একজনের চোখ নষ্ট হতে বসেছে, এর দায় কে নেবে? কুর্মী সম্প্রদায় যত নেতা আছে, এর দায় তাদেরকে নিতে হবে। জাতিগত আন্দোলন নয়, কারণ জাতের রাজনীতি এত এইরকম বাজে নোংরা হয় না। আমরাও জাতের রাজনীতি করেছি, আমরা পুরোপুরি সম্প্রদায়কে এখনো পর্যন্ত অসম্মান করিনি। কিন্তু আজকে যেটা হলো, এটা কোনো জাতিগত আন্দোলনের কথা বলে না, এটা হচ্ছে নোংরামি রাজনীতি। এর তীব্র বিরোধিতা করব। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এর প্রতিবাদ আমরা করব এবং এর জবাব আমরা চাইবো। কোনো নেতাকে ছাড়বো না কুর্মী সম্প্রদায়ের। আজকে আমি দাঁড়িয়ে নেতাকে জিজ্ঞাসা করছি, এটা কি হলো? আমরা জানি না। কুর্মী নেতারা এই আজকে নোংরামি তাদের হাতে কোনো কন্ট্রোল নেই, তারা আন্দোলন করে কি করে? আজকে একজনের চোখ নষ্ট হতে বসেছে, এর দায় কে নেবে? কুর্মী সম্প্রদায় যত নেতা আছে, এর দায় তাদেরকে নিতে হবে। এগুলো প্রেসের গাড়ি, এগুলো